This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. গভীর রাত আর তার মধ্যেই রহস্যজনকভাবে এলো রেডিও সংকেত হ্যাম রেডিও তার ফ্রিকোয়েন্সিতে বিদেশি হানা UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. চোরা পথে ভারতীয় হ্যাম রেডিও পরিকাঠামো ব্যবহার করে গভীর রাতের রহস্যজনক কথাবার্তা হয়েছে। অনন্ত চট্টোপাধ্যায় আমাদের প্রতিনিধি আরো বিস্তারিতভাবে জানাচ্ছেন। অনন্ত, ঠিক কি জানানো হচ্ছে এই হ্যাম রেডিওতে? কি ধরনের কথাবার্তা রহস্যজনক কেন বলা হচ্ছে, ঠিক কি উঠে আসছে? আজই যে ঘটনাটা আমরা বলছি, আমরা যেটা জানতে পারছি হ্যাম রেডিওর তরফ থেকে, অর্থাৎ হ্যাম রেডিওর কর্ণধার যে অম্বরীশনাথ বিশ্বাস যে ঘটনা জানাচ্ছেন যে গভীর রাত হলেই বিভিন্ন ভাষায় তাদের হ্যাক করা হচ্ছে তাদের তরঙ্গ। সেই তরঙ্গ থেকে কি ভাষায় কথা বলা হচ্ছে সে ভাষা বোঝা যাচ্ছে না। আবার বাংলা ভাষাও আসছে, অন্য ভাষা হিন্দি, ইংলিশ, চাইনিজ বিভিন্ন ভাষা আসছে, উর্দু ভাষা আসছে। তারা উর্দু ভাষা জানে না, ম্যাক্সিমাম উর্দু ভাষায় কথা বলছেন। কিভাবে তারা এই তরঙ্গে হ্যাক করছেন তারা কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রককে জানিয়েছেন, তারা নড়ে চড়ে বসেছেন। দক্ষিণবঙ্গের যে রেডিও তরঙ্গ আছে তার উপর বিশেষ নজরদারি রেখেছে কেন্দ্রীয় যোগাযোগ দপ্তর। এছাড়া যে তারা আশঙ্কা, তারা চাইছেন যে এই তরঙ্গ ইমিডিয়েট যদি বের করা না হয়, এর উৎস কোথায় বের করা না হয়, তাহলে আবার যে কাশ্মীরের মতন এরকম ঘটনা ঘটবে না তার কোনো ইয়ত্তা নেই। অর্থাৎ এরকম ঘটনা ঘটতে পারে, জঙ্গিরা তারা ব্যবহার করছে। উৎসস্থল বাংলাদেশ, উৎসস্থল এই মুহূর্তে বাংলাদেশ পাওয়া গেছে, রিসিভার পাওয়া যাচ্ছে ভারতের মধ্যে, কিন্তু তারা অন্য ভাষায় কথা বলছেন, তারা উর্দু ভাষায় কথা বলছেন। কারাই উর্দু ভাষায় কথা বলছেন, কারা বাংলা ভাষায় কথা বলছেন? বাংলাদেশ উৎসস্থল হলে সেখান থেকে উর্দু ভাষায় কারা কথা বলছেন? তাহলে কি তারা এই তরঙ্গকে ব্যবহার করে বড় একটা কোনো ঘটনা ঘটাতে চলেছে? এমনই আশঙ্কা করছেন হ্যাম রেডিও। হ্যাম রেডিও যে তরঙ্গ যে কোনো বিপর্যয় মোকাবিলা এবং যে কোনো জায়গায় যেখানে তরঙ্গ পাওয়া যায় না, মোবাইল কাজ করে না, কোনো নেটওয়ার্ক কাজ করে না, সেখানে হ্যাম রেডিওর প্রয়োজন হয়। এখানে এই প্রশ্নটা উঠছে যে কারা এই নেটওয়ার্ককে ব্যবহার করছে, কোনোভাবে হ্যাক করা হয়েছে, কি কি হচ্ছে আপনারা শুনলেন। আর এখান থেকেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে জানানো হয়েছে, তৎপরতা শুরু করা হয়েছে। সম্প্রতি দেখতে পাচ্ছি আমাদের যে একটা ভারত সরকার লাইসেন্স দিয়েছে একটা রিপিটারে, সেই রিপিটারটাকে হঠাৎ করে একটা বেআইনি সিগন্যাল কারা বার্তা বিনিময় করছে, কথা বলছে গভীর রাতে। কারা কথা বলছে জানার জন্য আমরা চেষ্টা করলাম, তাদেরকে জিজ্ঞেস করলাম, জানতে চাইলেই তারা চুপ করে যাচ্ছে। ডাইরেকশন অ্যান্টেনা দিয়ে যে কেউ কোথা থেকে সেই সিগন্যালের উৎস জানতে পারলাম, সিগন্যালের উৎস বাংলাদেশের দিক থেকে আসছে। এরপর বাংলাদেশে হ্যাম রেডিও অপারেটরদের সাথে আমরা যোগাযোগ করার পর তারা বিষয়টাকে নিশ্চিত করেন, কিন্তু এটা হ্যাম রেডিও অপারেটর না, এটাও তারা নিশ্চিত করেন। ওই ভূখণ্ড থেকে এই দেশের অভ্যন্তরে বিভিন্ন রকমের বার্তা বিনিময় করছে, কোথায় জিনিসপত্র রাখছে, কে কখন আসবে, কার কোথায় গতিবিধি, এ সমস্ত বলছে। বাংলায় যখন বলছে, আমরা বাংলাতে যখন তাদের প্রশ্ন করছি তারা উর্দু ভাষায় কথা বলছে। উর্দু ভাষায় যখন একটু প্রশ্ন করলে পরে তারা অন্য ভাষাতে পরিবর্তন করছে। সব ভাষা তো আমাদের পক্ষে জানা সম্ভব নয়। এরা কি এবং কিছু কোড ব্যবহার করছে যেগুলি আমাদের বোধগম্য নয়। আমরা বিষয়টা রেকর্ড করি, ভারত সরকারের যোগাযোগ মন্ত্রকে জানাই। হ্যাম রেডিও অপারেটর ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাবের যারা মেম্বার আছে তারা এটা মনিটর করছে। যা পাচ্ছি আমরা তৎক্ষণাৎ ভারত সরকারের কাছে জানাচ্ছি।